আমি যে তাফসিরটা করবো সরাসরি তাফসির মাযহারি থেকে, যখন আমি বক্তা হইলাম দেশকে গেলাম সুদা সবাই গেলাম বড় কালা লেগা জীবন লাগে কি যে একটা মেলা হয়েছে। আমি সূরাতুল বাকারা থেকে প্রথম ছোট প্রসিদ্ধ 3টা শব্দ আপনাদের সামনে বাক্য তেলাওয়াত করেছি। আমি যে তাফসিরটা করবো সরাসরি তাফসির মাযহারি থেকে। আমার অভ্যাস, আমার ওস্তাদদের নসিহাত, বাবা আয়াত হবে অল্প, ব্যাখ্যা হবে বেশি, কারণ ব্যাখ্যাটা তর্জমাটা কমসে কম 20টা তাফসির দেখে মতো আলাদা করতে হয়। এখন তো ওলামায়ে কেরাম অনেক তাফসিরের নামও জানে না, ক্লাসে করে না, জানবে কীভাবে? আর আমরা বিশেষ করে আমি যাদের কাছে পড়েছি, আল্লামা হুসাইন আহমদ মুদানি রহমতুল্লাহ সুযোগ্য খলিফা, ছাত্র এলেমের জাহাজ বাংলাদেশের শাহ আহমদ শফি রহমতুল্লাহ, আমার ওস্তাদজি শায়েখ হযরত আমাকে যখন সবক পড়ার মাদ্রাসায় নিজামে আওকাত নিজাম অনুযায়ী ক্লাসের মধ্যে, তখন বাজি হযরত একটা দিন সবসময় বলতো, সবক বুঝে আইছে, আমি কি বুঝাইতে পেরেছি? সব সময় ছাত্র করে এই কথাটা স্পষ্ট করেছে, আমি যে সবকটুকু পড়াইছি বুঝাইতে পেরেছি, আপনারা পারছেন, বুঝতে পেরেছেন? এটা হুজুরের চিটাগাঙ্গা ভাষায় বলছে। সুবহানাল্লাহ। তখন আল্লামা আহমদ শফি এত পরিচিতি বাংলাদেশে মশহুর হয় নাই, বাবুনগরী সাহেব এত মশহুর হয় নাই, ওলামায়ে কেরাম চিনত। আল্লাহ, ওলিদের কেরামত, ওলিদের মর্যাদা, সম্মান আল্লাহ তাআলা মৃত্যুরায় কিভাবে প্রকাশ চায় আল্লাহ। তো আমার বিশেষ করে জামিয়া আবু বকরের সম্মানিত মোহতামি সাহেব, রব্বানী সাহেব হুজুর এখনো জীবিত আছে। হুজুর যখন আমাদের তাফসীর ক্লাসে যাইতেন বলতেন, বাবাজি আয়াত হবে কম, ব্যাখ্যা হবে বেশি। তাফসীর করার জন্য 1 নাম্বার কয়েকটা 16 প্রকার শর্ত, 16টা শর্ত, না হলে 10টা 8টা 4টা 6টা প্রকার ভেদ করে তাফসীর মুফাসসিরিনে কেরাম, তাফসীর ইবনে কাসির খোলেন, তাফসীর মারিফুল কোরআন খোলেন, নুরুল কোরআন খোলেন, তাফসীর মাযহারি দেখেন, তাফসীর নুরুস সুজুদ দেখেন। আল্লামা জালালউদ্দিন সূয়ুতী রাহমাতুল্লাহ আলাইহির 500 একটা তাফসীর আছে, আল্লামা আনসারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি বিশেষ করে নুরুস সুজুদ মুতাআলা। এখন তো ওলামায়ে কেরাম ঘরে ঘরে আনে, ঘরে ঘরে বক্তা, ফারাই ফারাই বক্তা, মহল্লায় মহল্লায় বক্তা। আমি মাঝে মধ্যে অবাক হয়ে যাই, আল্লাহ আল্লাহ। আরে আমরা যখন পড়াশোনা করতাম বক্তা কি আমি তো বুঝতামই না। আমার সম্পর্ক চাচা হয় মাওলানা মকবুল সাহেব, মুরব্বী মানুষ। মাঝে মধ্যে যখন উনির সাথে যাইতাম একসময়, মাঝে মধ্যে মাদুদ্দি থেকে আমি আসলে ঘুরার নিয়তে একটু ঘুরে আসি, খাই, তখন তো ছোট মানুষ, ওয়াজ তো আছে, কি বুঝতাম, দেখতাম না চিদের মতো লাগছে একবার। যখন আমি বক্তা হইলাম দেশকে গেলাম সুদা সবাই গেলাম বড় কালা লেগা জীবন লাগে কি যে একটা মেলা হয়েছে। কি কোন হুজুর আপনাদের দেশে আছে?